হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আশা করলে কি হবে, যাই হোক, আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমার অবস্থাটা দেখো। আজ ডিউটি যাইনি, তোমাদের কাল ভিডিওতে বলেছিলাম যে আজ ডিউটি যাব না। আর কেন যাব না সেটা তোমরা বুঝতেই পেরেছ। আর কাল আমি বলে দিয়েছিলাম ওই ভিডিওতে আজ শুনুর প্রোগ্রাম আছে। আর তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো, টাইটেল দেখেও বুঝতে পেরেছো। তো যাই হোক, তো দেখো বাড়িতে এখন আছি, এখন 12:30 বাজতেই চললো। রান্নাবান্না সবটাই হয়েছে আর এদিকে মাও এসে পড়েছে জানো। তো সবটা করে এবার খাওয়া দাওয়া হয়নি, খাবো 12:30 পৌঁছানোর কথা ছিল। দেখো এখনও বাড়িতে 12:30 বেজে গিয়েছে। তো কখন কি করব বুঝতে পারছি না। তো রান্না জাস্ট করে আসলাম, এখন খাওয়া দাওয়া হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছিলাম। মা আসার পর চা করলাম, তারপর খেয়ে নিলাম সবাই। তারপর এবার রেডি হব, খাওয়া দাওয়া করে রেডি হব, তারপর তোমাদের পাশে আসব। আর এদিকে দেখো শুনুর ড্রেসটা যে তোমাদের বলেছিলাম দেখাবো, এই দেখো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা আমি রেডি হয়ে আসবো, রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো আর বেশি কথা বলবো না, কারণ যেখানে প্রোগ্রাম হবে সেখানে অনেকটা দেখাতে হবে, নয়তো কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোর লাগবে। তো চলো একটু দেখিয়ে দিই, এদিকে শুনুকে দেখিয়ে দিই আর পাশে থেকো। দেখো শুনুর ড্রেসটা দেখতে পাচ্ছ। এই ড্রেসটা না ওর মাপ নেয়নি, তো লুজ হয়েছিল, তো সেটাই আমি সেলাই করে দিয়েছি। তো এখন ঠিক হয়েছে, ফিটিং হয়েছে। তো এই ড্রেসটা পরে ডান্স করবে, ও আগের থেকে পরে বসে আছে দেখো। তো এই ড্রেসটাই ওর। আর ডান্সটা তো তোমরা দেখবেই। ওখানে যাওয়ার পর মেকআপ হবে, বাড়িতে কিছু করতে বারণ করেছে। তো ওখানে যাওয়ার পর একজন মহিলা আছে, উনি করে দেবে মেকআপ আর সবটাই করে দেবে। তো সেখানে দেখা হবে বন্ধুরা। এবার খাওয়া দাওয়া করে তারপর তোমাদের পাশে আসছি। তো ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। শোনো ড্রেসটা পরে নিয়েছে। তো প্রচণ্ড রোদ দিয়েছে জানো তো। তো কী করবো, আর উপায় নেই। বেলা এখন 12:30 বেশি বেজেছে। তো তাই দেখো, আর যাবার পথে দেখো এই খুড়ি, মানে এসএমএসে বলে খুড়ি কাকিমাকে। তো ওই কাকিমা বলছে যে আমাকেও ক্যামেরায় নাও, নাইটি পরে আছি। তো এই কাকিমণি দুধ দিতে আসে, ওনার গরু আছে, দুধ দিতে আসে সবাইকে। তো এবার দেখো গাড়ির পথ পেরিয়ে তারপরে এসে পড়লাম এই পাহাড়টা, চিনতে পারছো? ওই দিন রাতে যে গিয়েছিলাম বন্দনাদির বাড়ি নীল ষষ্ঠী পুজোতে, তো এই পথ দিয়ে আমরা রাতের বেলা গিয়েছিলাম। তো আজ দিনের বেলা যাচ্ছি দেখো। তো বন্দনাদির বাড়ির পাশেই হবে প্রোগ্রামটা, তো এখান দিয়ে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে গিয়ে দেখি কেউ আসেনি। তো শুধু ওর যেগুলো গ্রুপে যেই 5 জন মেয়ে, তো ওরা এসেছে। তো ওরা এসে দেখিয়েছে মেকআপ করছিল, 2-1 জনে মেকআপ করছিল। তো শুনু আসার পর শুনুকে বসিয়ে দিয়েছে মেকআপ করার জন্য। তো এই যে মেকআপ করে দিচ্ছে উনি অ্যাকচুয়ালি মেকআপ করার ওই মহিলা ছিল না, তবে উনি আসেনি এখনও। তো আরেকজন করে দিচ্ছে। আর দেখো তোমাদেরকে স্টেজটা একটু দেখিয়ে দিচ্ছি। তো কেউ আসেনি, লোকজন এখনও আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি। তো তারপর দেখো যার মেকআপ করার কথা ছিল উনি এসেছে, এনে এবার সবাইকে আবার মেকআপ করে দিচ্ছে। শুনুকে তো হালকা মেকআপ করিয়েছিল, সবার হয়েছিল হালকা হালকা মেকআপ। তো এবার এই ম্যাডাম এসে সবাইকে সুন্দর করে আবার নতুন করে, উনারই মেয়ে এটা, যেটা ওই যে হাই বললো, তো উনার মেয়েটা তো বাড়ি থেকে করিয়ে নিয়ে এসেছে, এখন ওদের 4 জনকে করে দিচ্ছে। তো মেকআপটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর সব জিনিস নিয়ে এসেছিলো দেখো। উনি অ্যাকচুয়ালি ওনার পার্লার আছে, উনি মেকআপ করে, পার্লার আছে মানে সবটাই করে। তো দেখো বাচ্চাদের সবাইকে করে দিয়েছে। আর ওরা দেখো সবাই রিলস বানাতে লেগে গিয়েছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ সেলফি নিচ্ছে। তো দেখো সুন্দর করে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। আর মেকআপটা খুব সুন্দর হয়েছিল, তবে মেকআপ করার সাথে সাথে সুন্দর লাগে না, একটু পর মেকআপটা সেট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো এবার দেখো মঞ্চে অ্যানাউন্স করে দিচ্ছে যে এবার স্টার্ট হবে। সবাইকে যারা গেস্ট এসেছিল তাদেরকে গামছা দিয়ে সম্মান করেছে। আমাদের আসামে এই গামছাতে ফুলাম গামছা দিয়ে সম্মান জানানো হয়। তারপর দেখো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে, প্রদীপ জ্বালিয়ে মানে স্টেজটা স্টার্ট করলো, শুভারম্ভ করেছে। তো এভাবে করে স্টার্ট করে তারপর ডান্স শুরু হয়েছে। আর আমরাও আমাদের নিজের জায়গা নিয়ে নিয়েছি। আমি ভিডিও করবার জন্য একদম সামনে বসেছি, সামনে বসে ভিডিও করব বলে একদম ফ্রন্টে বসেছি সোজাভাবে। তো দেখো
এবার স্টার্ট করার আগেই একটা স্কুলের বাচ্চাদেরকে গান গাওয়ানো হয়েছে। গানটা এসএমএস গান ছিল, তো আমি গানগুলো তো দিতে পারিনি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো। তো ফার্স্টেই এই ছেলেটা উঠেছে স্টেজে, দেখো খুব সুন্দর ডান্স করেছে, একদম ছোট্ট ছেলে, তো ডান্স করেছে। আর গানগুলো দিতে পারিনি, আর সবার ডান্স দিতে পারিনি বন্ধুরা, আর যাদেরও দিয়েছি একটু একটু করে দিয়েছি, উপায় নেই। সবার ডান্স যদি দিতাম আমি, বুঝলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত ভিডিওটা, তো উপায় নেই। সব বাচ্চাদের এই ডান্সগুলো আমি একটু একটু করে দিয়েছি, শেয়ার করেছি। আর খুব সুন্দর ডান্স করেছিল। বাচ্চাদের ডান্সগুলো আমার খুব ভালো লাগে, বড়দের ডান্স তো দেইনি আমি, ছোটদেরই দিয়েছি। আর এই বিহু নৃত্যটা আমি অনেকটা দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, কারণ এই মেয়েটার বিহু ডান্সটা আমার খুব ভালো লেগেছিল। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো এই হলো গিয়ে আমাদের আসামের ডান্স, এসএমএস ডান্স, বিহু ডান্স যাকে বলে, মেখেলা চাদর পরে এই ডান্সটা হচ্ছে। তো দেখো খুব সুন্দর ডান্স করেছে, তাই আমি একটু বেশি করে দিয়েছি মেয়েটার ডান্সটা। আর আমাদের সুনুর যেটা ডান্স, সেটার মধ্যে আমি জানো তো যে গানে ডান্স করেছিল সেই গানটা আমি একবার লাগিয়ে দিয়েছিলাম, তবে সেটাতে কপিরাইট এসেছে। তো তারপর কি করব, ওই গানেই রিমিক্সটা একটু আলাদা ছিল, তবুও একটু একটু মিলিয়ে আমি অনেক কষ্ট করেছি ওই ডান্সটার সাথে কপিরাইট ফ্রি গানটা দেওয়ার জন্য। ও কপিরাইট ফ্রি ছিল, কিন্তু গানটা সেম ছিল না। তো তবু আমি দিয়েছি, একটু মিশিয়ে দিয়েছি, মানে খারাপও হয়নি। তোমরা দেখে কেমন লাগবে তোমাদের জানি না, তবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো সুনুদের আসেনি এখনও সময়টা, আর অনেক টাইম বসতে হয়েছে। অনেক বাচ্চাদের ডান্স হওয়ার পর আমাদের সুনুরটা এসেছিল। তো দেখো এবার এই বাচ্চারা ডান্স করছে, খুব সুন্দর ডান্স হয়েছে। এই বাচ্চাগুলো দেখো সবার ড্রেস একই রকম। তো আমাদের সুনুদের 5 জনের গ্রুপ, তো সেই গ্রুপের ডান্সটাও ভালোই হয়েছে, আর ড্রেসগুলো সেম ছিল, এদেরও সবটাই সেম। তো দেখো বাচ্চাদের ডান্স খুব সুন্দর লেগেছে। আর কি বলবো, তোমরা দেখো, এনজয় করো। আর আমি তো বকবক করেই যাচ্ছি। তোমরা ডান্সটা যদি গানের সাথে দেখতে তাহলে ভালো লাগতো, আমি জানি, তবে সব গান তো আর কপিরাইট পাওয়া যায় না, তাই আর দেইনি সবারটা, সুনুর ডান্সটাই শুধু দিয়েছি। তো এখানেও দেখো বাচ্চারা গ্রুপে ডান্স করছে, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। অনেক টাইম বসেছিলাম তবুও গায়ে লাগেনি, কারণ ডান্সগুলো খুব ভালো লেগেছিল। আর সিস্টেমটা একটু ভুল করেছে এখানে, কারণ যেখানে লোকজন বসেছে তার সামনে দিয়ে রাস্তাটা দিয়েছে, লোকজন আসা যাওয়া করছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করবার জন্য। তবু আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব। তো দেখো এবার দেখো এই ডান্সটা তো আমার সবচেয়ে মানে সেরা লেগেছে, কারণ জঙ্গলি সেজেছিল, বাচ্চাগুলো জঙ্গলি সেজে ডান্সটা করেছিল। আর একদম ছোট ছোট বাচ্চা, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, আর জুম না করলে ভালো করে দেখা যেত না, তাই আমি জুম করে দেখাচ্ছি, তাই তোমরা বুঝতে পারছো না। অনেক ছোট ছোট বাচ্চারা, এখানে 5 বছর, 6 বছর, 7 বছর এমনই হবে। আর জানো তো খিদে আমাদের একদম, আমরা সিধা হয়ে গিয়েছিলাম খিদে, জানো। সকালবেলা সেই 12:30টায় খেয়েছিলাম, এখন বেলা মোটামুটি 5টা 5:30 বেজে গিয়েছিল। আর সুনুদের ডান্সটাও আসছিল না, অনেক অপেক্ষা করেছি। আর বসে বসে যন্ত্রণা লাগছিল, আর প্রচণ্ড গরম ছিল, তার জন্য খুব বেশি যন্ত্রণা লাগছিল। কি করবো, আর উপায় নেই। তো বসেছিলাম, আসছে না। বাচ্চাদের ডান্সগুলো দেখেও সময় কেটে যাচ্ছিল, তবুও কেমন একটা গরমের একটা অস্বস্তিকর একদম যন্ত্রণা হচ্ছিল। তো কি করব, উপায় নেই, বসে বসে ডান্সগুলোই দেখছিলাম। আর আশেপাশে তো ফ্রেন্ড জানো তো অনেক অপেক্ষা করেছি, অপেক্ষা করে করে সুনুদের গ্রুপের নামটা বলছিল না, ওদেরকে ডাকছিল না। তো অনেকটা চেষ্টার পর, মানে অপেক্ষা করার পর সুনুদেরও টাইম এসেছে, এক সময় এসে পড়েছে টাইম। তো তখন খুব ভালো লেগেছিল। তো তোমাদের সাথে আমি শেয়ার করব, এই এখনই আসবে ওদের ডান্সটা। তোমরা প্লিজ এনজয় করো, আর কেমন হয় সেটাও আমাকে বলো।
তো ফ্রেন্ডস দেখলে ওদের ডান্স হয়ে গেল, তো ডান্স করে প্রণাম করে বেরিয়ে পড়লো। তো বন্ধুরা কেমন লেগেছে তোমরা প্লিজ জানাবে। আর আমার শুনু এই ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স দিয়েছে, তো কেমন হয়েছে প্লিজ জানাবে। আর যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট করবে। তার চেয়ে বড় বেশি কি জানো তো, আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো প্লিজ তোমরা, ও যেন এভাবে করে আগে বেড়ে যেতে পারে। তো আশা করি ভালো লেগেছে তোমাদের। তো এবার দেখো ওদের ডান্সটা হওয়ার পর আর দু একটা ডান্স দেখেছি, দেখে এবার বেরিয়ে পড়ছি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল, খুব খিদে পেয়েছিল শুনুদেরও, বাচ্চাদের, শুধু আমার শুনুন নয় সব বাচ্চাদেরই, যেগুলো বাচ্চা এসেছিলো ডান্স করেছে সবার খিদে পেয়েছিল। তাই এবার আমরা চলে যাচ্ছি, আরও অনেক ডান্স হবে, অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হবে, তবে আমরা আর থাকতে পারবো না। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবে কমেন্ট বক্সে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। আর কি বলবো প্লিজ জানাবে কেমন লাগলো। তো অনেক চেষ্টা করে আর অনেক টাইম লেগেছে ভিডিওটা এডিট করবার, আমি জানি না কেন লেগেছে, কারণ হয়তো আমি গান ইউজ করিনি এখনও ভিডিওতে, তো তার জন্য হয়তো একটু বেশি টাইম লেগেছে। তো দেখো সব বাচ্চারা বেরিয়ে পড়েছে, এবার আমরা সবাই চলে যাব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা যেন সুস্থ থাকি তোমরাও প্রে করো। দেখো বাচ্চারা খুব খুশি, ডান্স দিয়ে অনেকটা খুশি হয়েছে, সব মোবাইলের মধ্যে সবাই ভিডিও করেছে, সবাই শেয়ার করছে, একটা এর কাছে শেয়ার করছে। তো এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার বলছি। আর আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আর কি বলবো, তো আর যদি কেউ আমার এই ভিডিওটা নতুন বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, নয়তো আমার নতুন ভিডিওগুলো তোমাদের পাশে পৌঁছবে না। আর যদি প্রেস করে দাও তাহলে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের পাশে চলে যাবে। তো